প্রি মডিফায়ারের সেকেন্ড ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে আমরা শিখব, আমি মডিফায়ার নিয়ে প্রি মডিফায়ারের উপরে প্রথম ক্লাসটাতে তোমাদের কতগুলো সূত্র শিখিয়েছি, মডিফায়ারের উপরে বিস্তারিত কিছু তথ্য দিয়েছি। সেকেন্ড ক্লাসটাতে আমরা প্রি মডিফায়ারের বাকি অংশটুকু শিখে নেব। আমরা লিখছি অ্যাডভার্ব অ্যাজ প্রি মডিফায়ার। তোমাকে তার আগে বুঝে নিতে হবে অ্যাডভার্বটা কি। আমরা জানি টাইম, প্লেস, অ্যাকশন, এগুলোকে আমরা অ্যাডভার্ব বলি। কোনো প্লেস মিন করবে। তো এইখানে তোমার পরীক্ষার খাতে যেভাবে আসবে, প্রশ্নপত্রে যেভাবে আসবে, ব্র্যাকেটের মধ্যে লিখে দেবে ইউজ অ্যাডভার্ব অ্যাজ প্রি মডিফায়ার দ্য নাউন। মানে কোনো একটা নাউনকে কোয়ালিফাই অথবা মডিফাই করবার জন্য কোনো একটা অ্যাডভার্বকে ব্যবহার করতে হবে। দ্যাটস টু সে নাউনের পূর্বে অ্যাডভার্ব ইউজ হবে প্রি মডিফায়ারের কাজ করার জন্য। এক্সাম্পল হচ্ছে দ্য অ্যাবভ পোয়েম ইজ ভেরি ইজি। অ্যাবভ মিনস উপরে, এখানে অ্যাবভ শব্দটা হলো অ্যাডভার্ব। তো এই জন্য বলছে অ্যাবভ পোয়েম। পোয়েম কিন্তু কোন পোয়েমটা? আমরা শুধু বলতে পারতাম দ্য পোয়েম ইজ ভেরি ইজি, কবিতাটা সহজ। কিন্তু কোন কবিতাটা? উপরে কবিতাটা। তার মানে উপর শব্দটাই হলো এখানে অ্যাডভার্ব। সেকেন্ড এক্সাম্পল, আই উইল গো ইন অ্যান আপ মার্কেট হোটেল। মানে আপ মার্কেট হোটেল মিনস বিশেষ করে যে বড় বড় সেন্ট্রাল প্লাজাগুলো আছে, দোতলা, চারতলা, তিনতলা, পাঁচতলা এরকম থাকে। তো এখানে বলছে যে আমি আপ মার্কেট হোটেল মানে উপরের তলার উপরের যে মার্কেটটা আছে সেই মার্কেটের কোনো একটা হোটেলে যাব। তাহলে এখানে এই যে আপ শব্দটা অ্যাডভার্ব হিসেবে বসে গেছে এখানে, যদি প্রিপোজিশনের মতো মনে হচ্ছে না, কিন্তু এখানে উপর প্লেস বোঝাবার জন্য ব্যবহার করা হয়েছে, এই জন্য এটা অ্যাডভার্ব মার্কেটের সামনে বসছে। এই জন্য প্রি মডিফায়ার হিসেবে কাজ করছে কি হিসেবে? অ্যাডভার্ব হিসেবে। দ্য ডাউন ট্রেন উইল লিভ নাও। ট্রেন, ডাউন ট্রেন, নিচে একটা ট্রেন আছে, এই নিচের ট্রেনটা, ট্রেন নাউন, অ্যাডভার্ব সামনে বসছে, প্রি মডিফায়ারের কাজ করছে। দ্য নাম্বার 4 এক্সাম্পল, দ্য দেন প্রেসিডেন্ট অফ আওয়ার কান্ট্রি ভিজিটেড লন্ডন। মানে এখানে প্রেসিডেন্ট, কিন্তু কখনকার প্রেসিডেন্ট? টাইম, বলছিলাম টাইম প্লেস অ্যাকশন। তাহলে টাইম, দেন মানে তখন, মানে তৎকালীন সময়। তাহলে ওই সময়ের প্রেসিডেন্ট লন্ডন ভিজিট করেছিল। তাহলে প্রেসিডেন্টের সামনে দেন অ্যাডভার্ব হিসেবে বসে প্রি মডিফায়ারের কাজ করলো। এ হলো অ্যাডভার্ব হিসেবে সেন্টেন্সের মধ্যে এভাবে প্রি মডিফায়ারগুলো ব্যবহার হবে। রুল নাম্বার 6, প্রোনোমিনাল ওয়ার্ডস অ্যাজ প্রি মডিফায়ার। বাট তোমাকে এটা জানতে হবে যে প্রোনোমিনাল ওয়ার্ড কোনগুলো। হিজ, হার, দেয়ার, এই যে শব্দগুলো, আওয়ার, এই শব্দগুলোকে পজিটিভ ওয়ার্ড বা প্রোনোমিনাল ওয়ার্ড বলে, এগুলো প্রোনাউনের কাজ করে। সুতরাং এই ওয়ার্ডগুলো কোনো সেন্টেন্সের মধ্যে নাউনের সামনে বসে ওই নাউনটাকে মডিফাই বা কোয়ালিফাই করবে। কেমন? ইউর পেন রাইটস ওয়েল। পেন শুধু বলতে পারতাম দ্য পেন রাইটস ওয়েল, কলমটা ভালো লেখে, কিন্তু কলমটা কার? এখানে অনেকেরই কলম আছে, কিন্তু কোন কলমটার কথা বলছি? তার কলমটার কথা বলছি। এই জন্য এখানে ইউর শব্দটা হলো প্রোনোমিনাল ওয়ার্ড, পেনের সামনে বসে প্রি মডিফায়ারের কাজ করছে। হিজ সিস্টার ইজ ভেরি স্মার্ট। শুধু বলা যেতে পারতো বোনটা স্মার্ট, কিন্তু কার বোনটা স্মার্ট? হিজ, তার। এই হিজ শব্দটাই প্রোনোমিনাল ওয়ার্ড, সিস্টারের সামনে বসে প্রি মডিফায়ারের কাজ করলো। অ্যান্ড দেন আওয়ার কান্ট্রি ইজ বিউটিফুল। আমাদের দেশটা সুন্দর। তো কান্ট্রি ইজ বিউটিফুল, দেশটা সুন্দর, কিন্তু কোন দেশটা সুন্দর? পৃথিবীতে তো অনেক দেশ আছে, আমাদের দেশের কথা বলছে এখানে। আমাদের শব্দটাই এই সেন্টেন্সের মধ্যে কান্ট্রির সামনে বসে প্রি মডিফায়ারের কাজ করলো। নাম্বার 7,
নাউন অ্যাজেক্টিভ অ্যাজ প্রি মডিফায়ার। নাউন অ্যাজেক্টিভ মিনস যেখানে একটা নাউনও থাকবে, একটা অ্যাজেক্টিভও থাকবে, আর একটা নাউনের সামনে বসে ওই নাউনকে মডিফাই বা কোয়ালিফাই করবে। মানে এখানে নাউন তো থাকবেই একটা, ওই নাউনকে মিন করার জন্য, ওই নাউনকে বিশেষিত করার জন্য, ওই নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দেওয়ার জন্য সামনে আরও একটা নাউন বসবে, আরও একটা অ্যাজেক্টিভ বসবে। তার মানে একটা নাউন অ্যাজেক্টিভ আর একটা নাউনকে কোয়ালিফাই বা মডিফাই করবার জন্য অনেক সময় প্রি মডিফায়ার হিসেবে সামনে বসে। এক্সাম্পল হলো আই বট আ স্মল টি পট। খুব কেয়ারফুলি লক্ষ্য করো, আই বট এ পট, শুধু এটুকু বললেই কিন্তু হতো। আই বট আ পট, আমি একটা পট কিনলাম। এখন পটটা কিসের পট? দেখো, যদি স্মলটা না থাকতো তাহলে এই টিটা হয়ে যেত পটের প্রিমডিফায়ার, কিন্তু সেটাকেও ক্লিয়ার করা হয়েছে যে আই, শুধু এটুকু বললে হতো আই বট এ টি পট, এ পর্যন্ত বললে হইতো। কিন্তু না, আমরা বলছি কি যে আই বট আ স্মল টি পট। তাহলে দেখো, স্মল শব্দটা হলো এখানে অ্যাজেক্টিভ। স্মল শব্দটা কি? অ্যাজেক্টিভ। টি পট এটা কিন্তু দুইটা পাশাপাশি নাউন, কিন্তু দেখো দুই নাউনের সামনে একটা অ্যাজেক্টিভ বসছে, কিন্তু এখানে দুই নাউনকে তো কোয়ালিফাই করে একটাকে, পটকে। এই জন্য এই পটকে কোয়ালিফাই করার জন্য নাউন অ্যাজেক্টিভ বসছে পটের সামনে। এই জন্য এখানে বলা হচ্ছে যে নাউন অ্যাজেক্টিভ অ্যাজ প্রিমডিফায়ার। তো অ্যাজ প্রিমডিফায়ার মানে নাউনের সামনে নাউন অ্যাজেক্টিভ বসে মডিফাই করা। শেক্সপিয়ার রোড ক্লাসিক্যাল প্লেস। কালোজয়ী নাটকগুলো শেক্সপিয়ার লিখতেন। বলা যেতে পারত শেক্সপিয়ার রোড প্লেস, নাটক লিখত, এনাফ, বাক্য ওকে। কিন্তু সেটাকে আরও ক্লিয়ার করে দেওয়ার জন্য বলছে শেক্সপিয়ার রোড ইংলিশ প্লে, তারপরে সেন্টেন্স ওকে। আরও সুন্দর করে বলার জন্য এখানে শেক্সপিয়ার রোড ক্লাসিক্যাল প্লেস। তো ক্লাসিক্যাল শব্দটা হলো এখানে অ্যাজেক্টিভ, খেয়াল রাখবা। ইংলিশ নাউন, প্লেস নাউন, তাহলে এই দুই নাউনের সামনে বসছে অ্যাজেক্টিভ। আমরা ইংলিশকে বাদ দিলাম, শুধু থাকলো প্লে হলো নাউন। যদি প্লেকে শুধু নাউন ধরি তাহলে নাউন অ্যাজেক্টিভ প্লের সামনে বসে প্লেকে মডিফাই করবার জন্য নাউন অ্যাজেক্টিভ হিসেবে বসলো। ভেরি সিম্পল। উই এনজয়েড আ ফগি উইন্টার মর্নিং। উই এনজয়েড আ ফগি উইন্টার মর্নিং। দেখো, ফগি কুয়াশাচ্ছন্ন, মর্নিংটা এখানে হলো মূল নাউন। এই নাউনকে বোঝাবার জন্য ফগি উইন্টার শব্দটা ব্যবহার হয়েছে। তাহলে উইন্টার নিজে কিন্তু একটা নাউন, ফগিটা হলো জেনুইন অ্যাজেক্টিভ। তাহলে এই নাউন অ্যাজেক্টিভ মর্নিংয়ের সামনে বসে মর্নিংকে কোয়ালিফাই করার জন্য বসলো। এই জন্য ফগি শব্দটা হলো, ফগি উইন্টারটা হলো মর্নিংয়ের প্রিমডিফায়ার। রুল নাম্বার 8, ডেমনস্ট্রেটিভ অ্যাজ প্রিমডিফায়ার। তোমাকে আগে বুঝতে হবে কোন শব্দগুলোকে ডেমনস্ট্রেটিভ বলা হয়। প্রোনাউন 8 প্রকার, তার মধ্যে এক প্রকার প্রোনাউনের নাম হলো ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। এই ডেমনস্ট্রেটিভ প্রোনাউনগুলো হয় দিস, দিস, THESE, দিস, দ্যাট, দোস। এই যে শব্দগুলো, এই শব্দগুলোকে বলা হয় ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। খুব করে খেয়াল রাখতে হবে কিন্তু যে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন কোন ওয়ার্ডগুলো। অনেক সময় তোমাদের মডিফায়ার চ্যাপ্টারে আসবে, ব্র্যাকেটের মধ্যে লিখে দেবে ইউজ ডেমনস্ট্রেটিভ অ্যাজ প্রি মডিফায়ার। তার মানে তখন তোমাকে এই 4-5টা শব্দ নিয়েই তোমাকে ভাবতে হবে, অন্য কোনো জায়গায় যেতে হবে না। সুতরাং এক্সাম্পল দেখো, দিস বুক, বুক নাউন, এর সামনে বসলো এই ডেমনস্ট্রেটিভ ওয়ার্ডটা, দিস বুক ইজ ভেরি ওয়েল নন। বইটা খুব পপুলার, জনপ্রিয়, সে কথাটা বোঝাবার জন্য ব্যবহার করা হয়েছে। তাহলে বুকের সামনে দিস প্রিমডিফায়ার হিসেবে ডেমনস্ট্রেটিভ ওয়ার্ডটা প্রিমডিফায়ার হিসেবে বসলো। দোজ পিপুল আর পোর, লোকগুলো গরিব, দোজ শব্দটা পিপুলের সামনে প্রিমডিফায়ার হিসেবে বসে গেছে, কিন্তু ওয়ার্ডটাকে ডেমনস্ট্রেটিভ ওয়ার্ড। দ্যাট রুম, দ্যাট ডেমনস্ট্রেটিভ ওয়ার্ড, রুমের সামনে বসছে। দ্যাট রুম ইজ ভেরি ডার্টি,
রুমটা নোংরা, রুমটা নোংরা শুধু বলা যেতে পারতো, কিন্তু এখানে দ্যাট বসে রুমটাকে নির্দিষ্ট করে বলল। এই জন্য এখানে রুমের সামনে দ্যাটটা ডেমনস্ট্রেটিভ হিসেবে বসে প্রি মডিফায়ারের কাজ করলো। দিস বুকস আর ওল্ড, বই, কোন বই? দিস, এই বইগুলো। দিস বুকস আর ওল্ড, তাহলে এখানে দিসটা ডেমনস্ট্রেটিভ ওয়ার্ড। রুল নাম্বার 9, কম্পাউন্ড ওয়ার্ড অনেক সময় প্রি মডিফায়ারের কাজ করে, বাট ইউ হ্যাভ টু নো কম্পাউন্ড ওয়ার্ডস কি। দুইটা ওয়ার্ড মিলে যখন একটা ওয়ার্ডের কাজ করে, ওয়ার্ড দুইটা কিন্তু কাজ করবে, অর্থ প্রকাশ করবে একটা ওয়ার্ডের, এমন অর্থ প্রকাশ করার জন্য যে দুইটা ওয়ার্ড এক ওয়ার্ডের অর্থ প্রকাশ করে, সেই ওয়ার্ডগুলোকে বলা হয় কম্পাউন্ড ওয়ার্ডস। আরেকটা নাউনের সামনে বসে তাকে কোয়ালিফাই বা মডিফাই করে। যেমন এখানে আমি এক্সাম্পল লিখছি, ব্র্যান্ড নিউ কার। লক্ষ্য করো এখানে কি বলা হয়েছে যে আই হ্যাভ বট আ ব্র্যান্ড নিউ কার। আচ্ছা, ব্র্যান্ড একটা ওয়ার্ড, নিউ আর একটা ওয়ার্ড, কিন্তু দুইটা মিলে অর্থ কি? ব্র্যান্ড নিউ মানে একটা নতুন কার, একদম ব্র্যান্ড নিউ কার। তাহলে এখানে এই কারের সামনে ব্র্যান্ড নিউ শব্দটা প্রি মডিফায়ার হিসেবে বসে গেছে। সেকেন্ড এক্সাম্পলের মধ্যে বলছে সেকেন্ড হ্যান্ড মোবাইল, বলছে যে হি বট আ সেকেন্ড হ্যান্ড মোবাইল। অনেক সময় তোমরা সেকেন্ড হ্যান্ড মোবাইল কিনতে যাও না, মানে মোবাইল, একটা ভালো মোবাইল কিনতে গেলে অনেক টাকা লাগে, একটু দেখে শুনে ইউজ হয়েছে কিছুদিন, সেরকম একটা মোবাইল আমরা সেকেন্ড হ্যান্ড বলি। মানে সেকেন্ড হ্যান্ড মানে কি? ফার্স্ট হ্যান্ডে প্রথম ব্যক্তির কাছে ব্যবহার হয়েছে, তুমি তার কাছ থেকে নিলে, এই জন্য এটাকে সেকেন্ড হ্যান্ড বলা হয়। কিন্তু দেখো সেকেন্ড একটা আলাদা ওয়ার্ড, হ্যান্ড একটা আলাদা ওয়ার্ড, কিন্তু দুইটা মিলে একটা ওয়ার্ড সেকেন্ড হ্যান্ড। মোবাইলের সামনে বসে প্রি মডিফায়ারের কাজ করলো, ভেরি সিম্পল। অ্যান্ড দেন দে বুকড আ ফার্স্ট ক্লাস কম্পার্টমেন্ট। দেখো ফার্স্ট ক্লাস, এখানে একটা জিনিস খেয়াল রাখবো, বুক মানে বই আমরা জানি, কিন্তু এই জায়গায় বুক শব্দটা ভার্ব আকারে ইউজ হয়ে গেছে। তোমরা যখন টিকিট, প্লেন, বাস, ট্রেনের টিকিট কাটো না, মানুষ বলে না যে আমার টিকিটটা বুক করে দিস, টিকিট বুক করে দিস অর্থ কী? বুক মানে তো বই, কিন্তু এখানে বুকটা কেন ব্যবহার হলো? হ্যাঁ, বুক এমন একটা ওয়ার্ড যেটা নাউন হিসেবে ইউজ হয়, ভার্ব হিসেবেও ইউজ হয়, এখানে ভার্ব হিসেবেই আমরা ইউজ করছি। এই জন্য দে বুকড আ ফার্স্ট ক্লাস কম্পার্টমেন্ট। দেখো ফার্স্ট একটা আলাদা ওয়ার্ড, ক্লাস আলাদা ওয়ার্ড, দুইটা আলাদা ওয়ার্ড, কিন্তু সামনে ফার্স্ট ক্লাসটা প্রি মডিফায়ার হিসেবে ব্যবহার হয়ে গেছে। অ্যান্ড দেন শি ইজ অ্যান ওল্ড ফ্যাশন লেডি। দেখো ওল্ড ফ্যাশন, ওল্ড একটা আলাদা ওয়ার্ড, ফ্যাশনটা একটা আলাদা ওয়ার্ড, ফ্যাশন, ফ্যাশনেবল আছে না নাই? তো ওল্ড ফ্যাশনড লেডি, তাহলে ওল্ড আলাদা, ফ্যাশন আলাদা, কিন্তু ওল্ড ফ্যাশন দুইটা মিলেই একটা জিনিসকে বোঝানো হয়েছে। মহিলাটা একটু পুরাতন স্টাইলে চলাফেরা করে, এই জন্য বলা হয়েছে ওল্ড ফ্যাশন। তাহলে আমরা বেসিক্যালি আজকে মোটামুটি প্রি মডিফায়ারের প্রথম ক্লাসটা দ্বিতীয় ক্লাসটা মিলে মোটামুটি যে সূত্রগুলো দিলাম, এই সূত্রগুলোকেই ঘুরে ফিরে প্রি মডিফায়ার হিসেবে ইউজ করতে হবে। তোমরা যদি একটু মনোযোগ সহকারে এই ক্লাসটা দেখো বা শোনো দুইটা ক্লাসেই, তাহলে আমার মনে হয় অন্ততপক্ষে প্রি মডিফায়ার নিয়ে তোমাদের আর কোনো চিন্তা নাই। আজকে এ পর্যন্তই। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।